হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা কাকে বলে সেটিকে বোঝার চেষ্টা করব এবং এর কিভাবে এটি এক্সিস্টেন্স মানুষ বুঝতে পারলো সেটিকে নিয়েও এই বিষয়ে আমরা আলোচনা করব। দেখো, আমরা খুব স্বাভাবিকভাবেই বলতে পারি যে সমস্ত সংখ্যা আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি না তাকে ইরেশনাল নাম্বার বলে থাকি, বা যেসব সংখ্যা মূলদ সংখ্যা নয় তাদেরকে আমরা ইরেশনাল নাম্বার বলে থাকি। এটিতে খুব শর্টকাট একটি মেথডের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে পারি। কিন্তু এই ইরেশনাল নাম্বার যে আদেও কোনো সংখ্যার মধ্যে অবস্থিত ছিল সেটি আমরা কিভাবে অনুভব করতে পেরেছি বা ফিল করতে পেরেছি, প্রথমে সেটি বোঝার চেষ্টা করি। দেখো, এর পেছনে একটি ইতিহাস আছে। এই যে পিথাগোরাস, আমরা প্রত্যেকে জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা প্রত্যেকে কিন্তু পড়েছি। পিথাগোরাস যে গণিতজ্ঞ, তিনি বলেছিলেন যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় তার ভূমি এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। অথবা খুব সুন্দরভাবে এটি বলতে পারি, খুব স্বচ্ছভাবে এটি বলতে পারি যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কিন্তু হবে। সেটি আমরা পিথাগোরাস কিন্তু আমাদেরকে দিয়েছিল। এবং তার সাথে সাথে পিথাগোরাস এটি যখন আবিষ্কার করেছিল তার সঙ্গে সঙ্গে তিনি আরেকটি কথাও বলেছিলেন যে এই বিশ্বের যে কোনো সংখ্যাকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি, যেখানে পি এবং কিউ ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে এবং কিউ নট ইকুয়াল টু 0। অর্থাৎ তার কথার অর্থ হচ্ছে যে কোনো সংখ্যা কিন্তু রেশনাল নাম্বার হয়ে থাকবে, তাকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো। অন্যরকমভাবে যদি আমি দশমিকের কথাই যদি বিবেচনা করি, তাহলে যে কোনো নাম্বারকে আমরা সসীম দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক বা রিপিটিং ডেসিমেলের আকারে কিন্তু আমরা লিখতে পাবো। এটি কিন্তু পিথাগোরাস আমাদের বলেছিল। এখন স্বাভাবিকভাবেই যখন তিনি এটি আবিষ্কার করেছিলেন এবং তিনি তার জীবনের সর্বোচ্চ সিঁড়িতে ছিলেন, তখন তিনি এটি যখন বলেছিলেন তখন স্বাভাবিকভাবে সবাই এটিকে মান্যতা দিয়েছিল বা মেনে নিয়েছিল। এখন তারপরে আর একজন গণিতজ্ঞের কিন্তু আসা বাকি ছিল, সেটি হচ্ছে হিপাসাস কি করলেন? হিপাসাস পিথাগোরাসের সূত্রের ওপর বা পিথাগোরাসের উপপাদ্যের উপর বেস করে একটি জিনিস ফিল করলেন যে যদি কোনো একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ যেটি সমদ্বিবাহুও, অর্থাৎ ধরে নিচ্ছি এটি 1 এবং এটি 1 ইউনিট, তাহলে তার ক্ষেত্রে যখন তিনি অতিভুজ নির্ণয় করতে গেলেন পিথাগোরাসের উপপাদ্যের উপর বেস করে, তাহলে সেক্ষেত্রে দেখো এই অতিভুজটি, এটি অতিভুজ, তারপরে এ বি সি, এই ট্রায়াঙ্গেলটির যদি অতিভুজ এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এ সি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2 কিন্তু তিনি পেলেন। এখন এই স্কোয়ার রুট অফ 2কে যখন তিনি বিশ্লেষণ করতে গেলেন বা দশমিকে নিয়ে গেলেন, প্রথম কথা হচ্ছে স্কোয়ার রুট অফকে তো আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি না। কারণ কি? কারণ স্কোয়ার রুট অফ 2 এটি কিন্তু ইন্টিজার নয়, তাহলে √2/1 আকারে কিন্তু লিখে কোনো লাভ হলো না। তাহলে এটি দশমিকে নিয়ে যাওয়া হলো, দশমিকে নিয়ে গিয়েও দেখা হলো না এটি সসীম দশমিক সংখ্যা না এটি রিপিটিং দশমিক সংখ্যা। তাহলে যদি পিথাগোরাস বলে থাকে বা গণিতজ্ঞরা মেনে থাকে যে কোনো একটি সংখ্যা সেটি পি বাই কিউ ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই বিশ্বের যে কোনো সংখ্যাকে, সেই কনসেপ্টটি কিন্তু হিপাসাস কিন্তু বললেন যে না, এরকম এমন সংখ্যারও কিন্তু আমাদের এই বিশ্বে আছে যেটি কিন্তু আমরা পি বাই কিউ ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি না। তখনই গণিতজ্ঞরা একটি নতুন ধরনের নম্বরের একটি ডিফাইন করলো বা নতুন ধরনের নাম্বারের ক্যাটাগরিতে নিয়ে আনলো, আর সেটিকে আমরা ইরেশনাল নাম্বার বলে থাকি। এখন আমরা এর ডেফিনেশন যদি বলতে চাই তাহলে সিম্পলি আমরা এটাই বলবো যে অ্যান ইরেশনাল নাম্বার ইজ এ রিয়েল নাম্বার। এটা একটি রিয়েল নাম্বারের মধ্যেই পড়ছে দ্যাট ক্যান নট বি এক্সপ্রেস অ্যাজ রেশিও অফ ইন্টিজার, যেটি দুটি ইন্টিজারের রেশিও আকারে রিপ্রেজেন্ট করতে পারি না। অর্থাৎ আমি কোনো সংখ্যা যেমন √2, √3 এবং যেমন √2 বা √3 এই যে সংখ্যা বা পাই, এই টাইপের সংখ্যাকে কিন্তু আমরা পি বাই কিউ ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি না, যেখানে পি এবং কিউ ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে এবং কিউ নট ইকুয়াল টু 0। তাহলে এই টাইপের সংখ্যা যাকে আমরা পি বাই কিউ ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো না, সেই সমস্ত সংখ্যাকে কিন্তু আমরা
ইরেশনাল নাম্বার বলে থাকবো। তাহলে কিছু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি এগুলো ইরেশনাল নাম্বার কি নয়। দেখো আমাকে যদি এক্সাম্পল দিয়ে আমাকে বলে -5, -5 কি একটি ইরেশনাল নাম্বার না র্যাশনাল নাম্বার? -5 একটি র্যাশনাল নাম্বার। কারণ কি -5কে আমি -5/1 আকারে লিখতে পারবো, কারণ -5 নিজেও একটি ইন্টিজার আর 1ও একটি ইন্টিজার। একই রকমভাবে -3/1 অর্থাৎ -3 নিজেও একটি ইন্টিজার, একটি 1ও একটি ইন্টিজার। তাহলে আমরা -1/1, 0/1, 1/5, 5/1, 100/1 এই প্রত্যেকটি, অর্থাৎ আমরা লক্ষ্য করলাম এই যে এখান থেকে এতদূর পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য, এই প্রত্যেকটি অর্থাৎ ইন্টিজার, যতগুলি ইন্টিজার আমরা পাবো, ইন্টিজার ক্যাটাগরির যে সংখ্যা পাবো সবগুলি কিন্তু র্যাশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। এবার 1/3, 5/2, 1/3ও দেখো 1ও ইন্টিজার 3ও ইন্টিজার, অর্থাৎ p/q ফর্মে কিন্তু রিপ্রেজেন্ট করছে। 5/2 p/q ফর্মে রিপ্রেজেন্ট করছে। 22/7, অনেকের ক্ষেত্রে আমরা 22/7কে আমরা ইরেশনাল নাম্বার বলে থাকি পাইকে ভেবে, কিন্তু মাথায় রাখবো 22/7 এটিও কিন্তু একটি র্যাশনাল নাম্বার, কারণ এটি কিন্তু একটি রিপিটিং ডেসিমেল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। তাহলে 22/7 একটি র্যাশনাল নাম্বার। আর পাইয়ের মান 22/7 প্রায় বলা হয়, পাইয়ের মান 22/7 এক্স্যাক্টলি বলা হয় না, পাইয়ের মান 22/7 কাছাকাছি খুব বলা হয়ে থাকে। তাহলে 22/7ও কিন্তু p/q ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এটিও কিন্তু একটি র্যাশনাল নাম্বার। √2, √5, e এবং পাই এই প্রত্যেকটিকেই আমরা p/q ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি না। তাহলে এই টাইপের সংখ্যাগুলির ক্ষেত্রে আমরা একে ইরেশনাল নাম্বার বলে থাকবো। তাহলে আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করলাম যে র্যাশনাল নাম্বার কাকে বলে, তাকে আমরা এক্সাম্পলের থ্রুতেও বোঝার চেষ্টা করলাম, এবং কিভাবে এই ইরেশনাল নাম্বার আমাদের মধ্যে এসেছে সেটিও কিন্তু আমরা এই ভিডিওতে বোঝাবার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো অবশ্যই।